ডিয়েগো গার্সিয়া একটা ছোট্ট দ্বীপ। এই দ্বীপ ভারতের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। এই দ্বীপ সচরাচর কারো চোখে পড়ে না। এখানে প্রায় আশেপাশে ৮০টি দ্বীপ রয়েছে। ১৯৭০ সালের পর থেকে এখানে খুব কম মানুষের বাস ছিল। যারা এখানে থাকতেন তাদের পরে জোর করে পাঠিয়ে দেওয়া হয় মরিশাসে। এই ছোট্ট দ্বীপে প্রায় ৫,০০০ আমেরিকান সেনা থাকে। একই সঙ্গে ব্রিটেনেরও কিছু সেনা এখানে মোতায়েন করা রয়েছে। তবে আমেরিকান সেনা বেশি থাকে এখানে। ২৬শে মার্চ দেখা গেল আমেরিকা তাদের সবচেয়ে ভয়ঙ্কর এয়ারক্রাফট B-2 স্পিরিট ফাইটার এয়ারক্রাফট মোতায়েন করেছে। এই এয়ারক্রাফট বিশ্বে কারো কাছে নেই, কিন্তু কেন এই এয়ারক্রাফট এই ছোট্ট দ্বীপে আনা হয়েছে সেটা নিয়ে জল্পনা। বিগত দিনে আফগানিস্তানের বিরুদ্ধে এই দ্বীপকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা হয়েছিল। এছাড়াও ইরাকের বিরুদ্ধে এই দ্বীপকে লঞ্চ প্যাড করা হয়েছিল। এই দ্বীপে কেউ যেতেও পারে না। আমেরিকা কেন সেখানে সেনা রেখেছে সেই নিয়ে আগেও ভারত প্রশ্ন তুলেছিল। এখানে আমেরিকা স্ট্র্যাটো ট্যাঙ্কার রেখেছে, 10টি স্ট্র্যাটো ট্যাঙ্কার লঞ্চ করেছে আমেরিকা। কিন্তু কেন আমেরিকা এই ট্যাঙ্কার মোতায়েন করেছে তার সদুত্তর মেলেনি। আমেরিকার হ্যারি ট্রুম্যান এয়ারক্রাফটও মোতায়েন করেছে আমেরিকা। আমেরিকার এই আচরণে বেশ কয়েকটি প্রশ্ন তুললেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা গতকালই জানতে পেরেছি একটা ছোট্ট আর্কিপেলাগো যেখানে বলে অনেকগুলো দ্বীপ যেখানে থাকে সেখানে ডিয়েগো গার্সিয়া, এটা আপনারা বলতে পারেন যারা এটা সম্বন্ধে জানেন না, একটা ছোট্ট দ্বীপ, অনেক দ্বীপের মধ্যে একটা ছোট্ট দ্বীপ। এটা ভারতের দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট ২০০০ কিলোমিটার ভারত মহাসাগরে একটা ছোট্ট দ্বীপ। একদিকে একদিকে আমাদের মরিশাস আছে, আর একদিকে অস্ট্রেলিয়া আছে, এবং ভারতের দক্ষিণ পশ্চিমে এই ছোট্ট আইল্যান্ডটা, যেটা সচরাচর কেউ জানে না এবং কারো চোখে পড়ে না। এখানে প্রায় ৮০টা ছোট ছোট এরকম দ্বীপ আছে, তার মধ্যে একটি দ্বীপ, সেটাকে আমরা বলি ডিয়েগো। এবং এইখানে ডিয়েগো গার্সিয়া এই দ্বীপটি ১৯৭০-এর পর থেকে এখানে খুবই কম লোক থাকতো, যারা নেটিভ ইনহ্যাবিটেন্ট অফ এই দ্বীপটার, সেখানে প্রায় ৯৪০ জন থাকতো। এটা ১৯৭০-এ। এই যারা থাকতেন ওখানে তাদের জোর করে এদের তুলে দিয়ে তখন এদের পাঠিয়ে দেওয়া হয় মরিশাস আর সেশেলসের এই দুটোই দ্বীপে এই অরিজিনাল ইনহ্যাবিটেন্টদের রাখা হয়। এই দ্বীপটার কি হয়, এই দ্বীপটার সম্বন্ধে ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশানের একটা ছোট্ট দ্বীপ, এটি সম্বন্ধে কারোর নলেজ নেই। কিন্তু এই দ্বীপটা ভারতের থেকে ২০০০ কিলোমিটারে দক্ষিণ পশ্চিমে সাউথ ওয়েস্টে, এইটা কিন্তু ইউনাইটেড স্টেটসের মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা থাকে। কতজন থাকে? প্রায় ৫,০০০। এবং ইউনাইটেড কিংডমেরও একটা ছোট টুকরি ওদের সামরিক বাহিনীর কিছু সেনা থাকে। তবে মেইনলি থাকে হচ্ছে ইউনাইটেড স্টেটসের নেভাল বেস। এখানে আমরা দেখেছি গতকাল ইউনাইটেড স্টেটসের মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের যেটা সবচেয়ে ভয়ঙ্কর এয়ারক্রাফট, ওদের ফাইটার এয়ারক্রাফট B-2 স্পিরিট স্টেলথ বোম্বার, এই এয়ারক্রাফট ইজ দ্য এই ইকুইভ্যালেন্ট এয়ারক্রাফট বিশ্বে কোনো সামরিক বাহিনীর কাছে নেই। আমরা গতকাল দেখতে পেলাম এই B-2 স্টেলথ বোম্বার, একে B-2 স্পিরিট বলা হয়। এই B-2 স্পিরিট 1/3 অফ US আর্মি। যত B-2 স্পিরিট আছে কালকে কিন্তু এই স্টেজ অপারেশনে এই আইল্যান্ডে নিয়ে আসা হয়। কেন আমরা কেউ জানি না। এই আইল্যান্ডটাকে লঞ্চ প্যাড হিসেবে ইউজ করা হয়েছে বিগত দিনে আফগানিস্তানের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে, অথবা ইরাকের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে, এইটাকে এই আইল্যান্ডটাকে ইউজ করা হয়। এই আইল্যান্ডে কোনো সিভিলিয়ান থাকে না এবং এই আইল্যান্ডে কেউ যেতে পারে। ভারত বহুবার এই আইল্যান্ডে নিয়ে প্রশ্ন চিহ্ন ইউএসএ তুলেছিল যে কেন ভারত মহাসাগরে এরম একটি দ্বীপে একটা বেস করছে, একটা ইউএস এর ঘাঁটি থাকবে। কারণ আমাদের ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, আমাদের সমস্ত ট্রেড, বিশেষ করে
এনার্জি সিন্ডিকেট, যেটা গ্যাস, পেট্রোলিয়াম, 70% আমাদের কিন্তু এই স্ট্রেটের ওপর, ইন্ডিয়ান ওশানের ওপর দিয়ে যায়। সেখানে কেন এত স্ট্রেংথ বাড়াচ্ছে এই আইল্যান্ডে, একটা কোয়েশ্চেন মার্ক আমরা রাখলাম। আমি কি এসছে আমি সব কালকে এবং তার আগের দিন শুধু আমার দর্শকদের জানাতে চাই, ইউনাইটেড স্টেট কেন স্ট্রেনথেন করছে এই আইল্যান্ডকে। স্ট্র্যাটো ট্যাঙ্কার, একটা KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার আছে। এই স্ট্র্যাটো ট্যাঙ্কার কি করে, ইয়ার টু ইয়ার রিফুলিং করে। যদিও B2 স্পিরিট ইন্টারকন্টিনেন্টাল, মানে একটা কন্টিনেন্ট থেকে আর একটা কন্টিনেন্ট এরা ফ্লাই করতে পারে উইদাউট রিফুয়েলিং, বাট এই KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার প্রায় 10টি ল্যান্ড করেছে গতকাল এই দ্বীপে। কেন আমরা জানি না। B2 বোম্বার স্পিরিট আমি বললাম এখানে এসেছে, এবং তার সাথে সাথে ইউএস এর হ্যারি ট্রুম্যান যে এয়ারক্রাফট ক্যারিয়ার, এটাও কিন্তু আশেপাশে এই গার্সিয়ার আশেপাশে কিন্তু এই যুদ্ধ জাহাজ যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার, এটাও কিন্তু ঘুরছে। এবং আনসার আল্লাহ ইয়েমেনে একটা অলরেডি সিভিল ডিসোবিডিয়েন্স চলছে, যেখানে ইন্টারনাল ইয়েমেনে প্রবলেম হচ্ছে। সেখানে কিন্তু একটা ছোট্ট মিসাইল লঞ্চ ইউএস এই লাস্ট বিগত 2 সপ্তাহ ধরে করছে, এটাকে এই যে ঝামেলাটা যেটা বন্ধ করার জন্য এইখান থেকে কিন্তু কারবাইটা চলছে। এবং ইউএস টাইফন মিসাইল সিস্টেম, এই টাইফন মিসাইল সিস্টেম ফিলিপিন্স আর এই আইল্যান্ডে কিন্তু রাখা হয়েছে বেসিক্যালি ফর কি চাইনিজ মিলিটারি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টার্গেট। চায়নার বিরুদ্ধে এটা প্রায় 1930 কিলোমিটারের টাইফন মিসাইল যেতে পারে, এবং এর গতি এবং যা রাখা হয়েছে বলে আমাদের কাছে খবর, এটা কিন্তু চায়নার দিকে মুখ করে রাখা হয়েছে। এই প্রশ্নগুলো আমি রাখলাম। এই আইল্যান্ডের সম্বন্ধে সচরাচর কারোর নলেজ নেই। এটা খুব সেন্সিটিভ এরিয়া, এর ওপর দিয়ে নো ফ্লাই জোন, এবং এই আইল্যান্ডের ওপর এই যে সামরিক বাহিনীর বিগত 2 দিন ধরে যে কেন এত ইনক্রিজ হলো আমরা এটা জানি না। এটা ইরানের সঙ্গে একটা ইউনাইটেড স্টেটসের ইরানকে বলেছে যে নিউক্লিয়ার এনরিচমেন্ট হয় তাকে বন্ধ হবে। সেটা যদি বন্ধ না করে তাহলে কিন্তু আমার মনে হয় যে ইউনাইটেড স্টেটস ফার্স্ট মের পর কিছু অ্যাকশন ইরানের ওপর নিতে পারে। কতদূর কি হবে সময়ের অপেক্ষা আমাদের দেখতে হবে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।